জানো এই জায়গাটা হচ্ছে কলকাতার টপ 10 হন্টেড প্লেসের মধ্যে একটা। তো এখন প্রশ্নটা হলো, এখানে কি সত্যি সত্যি ভূত আছে? আর এখানে না পার্টিকুলার কয়েকটা কবরের উপরেই এইরকম রেড কালারের কালি দিয়ে এরকম লেখা আছে। কি লেখা আছে এক্স্যাক্টলি বুঝতে পারছি না। এখন ফাঁকা থাকছে, একটুখানি গা ছমছমে ব্যাপারটা রয়েছে। হ্যালো, ওয়েলকাম টু ইন লাইফ স্টোরিজ। আমি অ্যামেলিয়া, আর ক্যামেরার পেছনে আছে রিকপর্ণা। আজকে সোহিনী আসতে পারেনি, ওর শরীরটা একটু খারাপ, মানে আসার কথা ছিল, কাল রাত্রি থেকে জ্বর এসে গেছে। তো আজ সকাল সকাল আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি। তা জায়গাটা দেখে বুঝতেই পারছো, আর আমার পেছনের এই গ্রাফিটিটা অনেকেরই চেনা, এটা পার্ক স্ট্রিট। এখন আমরা আজকে বেরিয়েছি, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো, আজকে পার্ক স্ট্রিট সিমেট্রি যাব। মানে আমাদের এটা অনেক দিনকার দাবি, যাব 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 করে যাওয়া হচ্ছিল না। আজকে ফাইনালি সকালবেলা বেরিয়ে পড়লাম। আমাদের আরও সকালে বেরোনোর কথা ছিল, কিন্তু এই বেরোতে বেরোতে যা হয়, লেট হয়ে গেল। এখন অলমোস্ট 11টা বাজে। ঠিক আছে, 10টা থেকে খোলে এমনিতেও সিমেট্রি। চলো যাওয়া যাক। তখন তোমাদের বলেছিলাম, তখন 11টা বাজে, যে পার্ক সিমেট্রি যাচ্ছি। তারপর এখন 12টা বেজে গেছে। রাস্তার মাঝখানে অনেক ভালো ভালো, জায়গাটা কতটা সুন্দর তো তোমরা জানো, অনেক ভালো ভালো জায়গা দেখতে পেয়েছি। তারপর যা হয় আর কি, জানোই আমি ফটো তুলতে কত ভালোবাসি। এই ফটো তুলতে তুলতে এখন 12টা বেজে গেছে। এখন এসে গেছি সিমেট্রির সামনে। চলো। যারা জায়গাটা চেনো না তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমরা লিংক দিয়ে দেব। কিন্তু এই দেখো, সেন্ট জেভিয়ার্স কলেজ, তার পাশেই হচ্ছে বিশপ হাউস। আর তার এখন আমাদের গুগল ম্যাপে লোকেশন মানে আর দেখাচ্ছে 5 মিনিটের ডিস্টেন্স। এখান থেকে মেবি পরের ফুটেই সিমেট্রি। আমরা তাও ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেবো। এখানে আমাদের ভিডিও করতে বারণ করে দেওয়া হলো। গেট থেকে ঢোকার সময়, টিকিট কাটার সময়ই বলে দিল যে ভিডিও করা যাবে না। তো তাও তোমাদের দেখাচ্ছি, চলো দেখাই। এতদিন ধরে ইচ্ছে আমাদের আসার, তারপরে এসেছি। এবার ভিডিও করব না, তোমাদের দেখানোর জন্যই এসেছি। আরও দেখে নাও, জায়গাটা প্রচণ্ড শান্ত। আর এখন আমরা ছাড়া আর 2-3 জন ঢুকলেন, তখন দেখলাম। এখন আর মোটামুটি কাউকে দেখতে পাচ্ছি না। দেখো, জানি না আর তোমরা সবাই হয়তো জানো যে এই জায়গাটা হচ্ছে কলকাতার টপ 10 হন্টেড প্লেসের মধ্যে একটা। এবার সেটা কতটা সত্যি কতটা মিথ্যে জানি না। 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো টাইমিংটা আগেই বলেছি, সকাল 10টা থেকে বিকেল 5টা। 5টার মধ্যে বন্ধ হয়ে যায় এটা। 5টার পর নাকি এখানে আর কাউকে থাকতে দেওয়া হয় না। আমার বেসিক্যালি এই রকম না পুরনো জায়গা, পুরনো বাড়ি আমার খুব ভালো লাগে, খুব পছন্দ। আমি ওই জন্য আরও আসার এত ইচ্ছে ছিল এতদিন ধরে। এই সিমেট্রিটা 255 বছরের পুরনো। 255 ঠিক বললাম, 255 বছরের পুরনো সিমেট্রি। দেখতেই পাচ্ছ কত পুরনো হয়ে গেছে সব। ও আর একটা কথা, এখান থেকে গেট থেকে ঢুকতেই যে একটা জিনিস দেখলাম,
আমি এই এত বছরে খুঁজে পাইনি, এই চ্যানেলটা খোলার পর আমরা এখন আস্তে আস্তে, আগের দিন বইমেলার লগে পেয়েছি, আজকে পেলাম। গেট থেকে ঢোকার সঙ্গে সঙ্গেই ফার্স্ট যে ওখানে এটা ছিল, ওটার নাম অ্যামেলিয়া স্মিথ। আমি দেখতে পাইনি, সেটাও আবার রিকপন্নাই দেখে আমাকে দেখালো, তুই নাকি তোর নামটা কোথাও খুঁজে পাস না বলে আমাকে দেখালো। ওই নর্মালি বাঙালিরা খুব একটা তো হয় না নামটা, কিন্তু লোকজন বসে আছে। তো এখন প্রশ্নটা হলো, এখানে কি সত্যি সত্যি ভূত আছে? আর থাকলেও মনে হয় না দেখতে, মনে হয় কি এমনিতেও দেখতে পাবো না। সন্ধ্যে বিকেল 5টার আগেই বের করে দেয় সবাইকে, সন্ধ্যেবেলা কাউকে থাকতে দেওয়া হয় না। হয়তো আছে, এরকম অ্যাডভেঞ্চারাস জিনিসপত্র না ছোটোবেলা থেকে খুব ভালো লাগে। এবার জানি না, হয়তো আছে, কিন্তু ওখানকার ভূতগুলো কত ভয়ঙ্কর আমি জানি না। তোমাদের আমি কিছু জিনিস দেখাতে চাই, দেখো, দেখতে পাচ্ছ এগুলো কেন করা হয়েছে এই দাগগুলো? না, আমি একটু রিকপর্ণাকে ক্যামেরার সামনে আসতে বলেছিলাম। ভূতগুলো কেরম ভয়ঙ্কর জানি না, ও প্রচুর হিংস্র হয়ে গেছে, ক্যামেরার সামনে আসতে বলেছি বলে একটুখানি টেনে টেনে আনছিলাম, তো হাতের মধ্যে খিমচে দিয়েছে। আর এটা নতুন কিছু না, ছোটোবেলা থেকেই চলে, কিন্তু হাতটা আমার এখন রীতিমতো জ্বলছে। এখানে কিছু আছে কি না সেটা তো জানি না, কিন্তু জায়গাটা না একটুখানি মানে একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার রয়েছে, একটা হাওয়া দিচ্ছে মোটামুটি ভালো, প্রচণ্ড শান্ত, প্রচণ্ড শান্ত। Wicked is the price. Why'd you run and hide? You can come inside. You're screaming my name. We're lost in the haze. Baby, tell me, are you entertained? You're saying my name, calling me insane. I'm running like a bullet to the brain, 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 brain. জানি না কতটা তোমাদের দেখাতে পারবো, মানে গেটে ঢোকার সময়ই আমাদের বলে দেওয়া হলো ট্রাইপড নিয়ে এখানে ঢোকা অ্যালাউড না, ট্রাইপড ব্যাগে ঢুকিয়ে নেওয়া হলো, তারপর আমার ল্যাপেল ট্যাপেল সবই তুলে নেওয়া হলো, বললো স্টিল ফটো তুলতে পারো। ও আর হ্যাঁ, টিকিট প্রাইসের ব্যাপারে সরি বলতে ভুলে গেছিলাম, উইথ ক্যামেরা 50 আর উইদাউট ক্যামেরা মানে কেউ নর্মালি এলে 20 টাকা এর টিকিট এন্ট্রি ফি। আর তখন আমাদের বলে দেওয়া হলো যে স্টিল ফটো তুলতে পারো, কিন্তু কোনো রকম ভিডিও করা যাবে না। তাই জন্য জানি না, এখন আশপাশ থেকে লোক চলে, এই জায়গাটা আমরা একটু ভেতর দিকে এসেই বলছি, এই জায়গাটা একটু ফাঁকা আছে বলে, তাই জন্য। এগুলো দেখিয়ে দেওয়া হবে। জায়গাটা সত্যি খুব সুন্দর, সত্যি মানে যেরকম এক্সপেক্ট করেছিলাম একদম সেরকমই, খুব সুন্দর। দুঃখের বিষয় হচ্ছে এই ভিডিওর ব্যাপারটা, তাও আমরা ট্রাই করছি যতটা পারছি দেখিয়ে দিচ্ছি আমাদের। ঘুরতে ঘুরতে আমরা অনেকটাই ভেতরে চলে এসেছি, দেখো সব থেকে বড় হচ্ছে কবরটা এখানে। এখন মোটামুটি বেশ কিছু লোকজন হয়েছে এখানে, কিন্তু আমাদের এই বেরিয়ে যেতে হবে, যদিও গেটে লেখা আছে 2 ঘন্টার জন্য ঢোকা যায় এখানে, কিন্তু কোনো ব্যাপার না, ওরকমভাবে তো কেউ টাইম দিচ্ছে না। আমরা তোমাদের পুরোটা দেখাতে পারলাম না, তখন দেখাতে যাচ্ছিলাম, গার্ডের যে আন্টি আছেন উনি চলে এসেছিলেন ওখানটায় সামনে, তাই জন্য ওটা বন্ধ করে দিতে হয়েছে, দেখাতে পারিনি। এখন চলো সামনে দেখি কিছু দেখানো যায়। আর এখানে না পার্টিকুলার কয়েকটা কবরের ওপরেই এইরকম রেড কালারের কালি দিয়ে এরকম লেখা আছে, কি লেখা আছে এক্স্যাক্টলি বুঝতে পারছি না, মানে অনেকটাই
আবছা হয়ে গেছে, কিন্তু কয়েকটার ওপরেই লেখা আছে, মেবি ডেঞ্জার টাইপ কিছু হতে পারে। কিন্তু গা ছমছমে যে ব্যাপারটা না শুনেছিলাম যে সিমেট্রিতে এরকম ব্যাপারটা রয়েছে, হ্যাঁ যখন ফাঁকা থাকছে একটুখানি গা ছমছমে ব্যাপারটা রয়েছে, কিন্তু ওরকম ডেঞ্জারাস টাইপের কিছু এখনো পর্যন্ত ফিল করিনি। চলো। Try to let go of all of the nonsense that you, boy, that you put me through. দেখো এটা ডিরোজিওর কবর। I do it all for you. Maybe this feeling's overdue. You're uninvited. You wanna hold me close, but I know what you have to. Yeah, yeah, yeah. Why are you hiding? Tell me. এটা হচ্ছে এখানকার সব থেকে নতুন কবর। তো চলো, ঘোরা হলো, এবার বেরিয়ে যেতে হবে আমাদের। 2টো বেজে গেছে এখন, এরপর আমারও কোচিং আছে, ওরও কোচিং আছে, বেরিয়ে যেতে হবে। একটাই খালি খারাপ লাগছে যে ভেবেছিলাম পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাবো, কিন্তু পুরোটা তো দেখাতে পারলাম না, বুঝতেই পারছো। আর একটা প্রবলেম যে যদি আমার সাউন্ডটা আসতে হয়, কারণ এখানে মাইক ইউজ করতে দিল না, আমাদের ল্যাপেল ট্যাপেল সবই ব্যাগে ঢুকিয়ে দিতে হলো, একটুখানি অ্যাডজাস্ট করে নিও। চলো বাইরে গিয়ে দেখা করছি। তো সিমেট্রি থেকে বেরিয়ে গেছি, এখন কোনো কিছু একটা খাওয়ার পালা, দেখা যাক কি খাই, এখনো পর্যন্ত ভাবিনি, দেখি। চলো আগে যাই। আজকে প্রচুর ভালো ভালো ছবি তুলেছি, রিকপর্ণা দারুণ দারুণ ছবিগুলো তুলে দিয়েছে। চলো গিয়ে খেতে খেতে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো এখন সিমেট্রি থেকে বেরিয়ে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর তোমাদের বললাম যে আমাদেরকে কোচিনে যেতে হবে। এখন বেশি কিছু এখানে পাইনি দোকান, একটা সামনে দেখলাম ফুড আইল্যান্ড ক্যাফে আছে, ওখান থেকে এই একটা বার্গার নিয়ে নিলাম, দেখো চিকেন বার্গার, এটার প্রাইস হচ্ছে 50 রুপিস। চলো এটা খেয়ে দেখা যাক। ফার্স্টে আমার না এই যখন এরকম চিপসগুলো দিয়ে দেয় বার্গারের সাথে, আমার এগুলো হেভি লাগে। বার্গার খেতে তো খুব ভালোবাসি, কিন্তু এই যে মেন স্ট্রাগলটা এই দুটোকে চিপে একসাথে খাওয়া, এটাই। চলো অ্যাজ ইউজুয়াল পুরোটা মুখে ঢুকলো না, ভালো। দেখো চিজ যথেষ্ট দিয়েছে, লেটুস, ওখানে একটা কাটলেট আছে, 50 টাকা অনুযায়ী যথেষ্ট ভালো, আর কি দেবে। চলো পুরোপুরি খেয়ে, এখানে তো লোকজন যাচ্ছে আসছে, এরকম ভাবে করতে পারবো না, খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি। খাওয়া শেষ, তোমাদেরকে বার্গারের দোকানের লোকেশনটা বলা হয়নি খাওয়ার আগে। এটা হচ্ছে হার্ড রক ক্যাফে, স্টারবাকস আছে ঠিক তার অপোজিটে, একটুখানি এগোলেই পেয়ে যাবে ওটা। বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের দোকান তার ঠিক পাশেই ফুড আইল্যান্ড ক্যাফে। তো এখন একটু মোমো খেতে ইচ্ছে করলো, আর লাকিলি পেয়ে গেলাম এই মেট্রো স্টেশনের ঠিক পাশে, মানে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের ঠিক পাশে। মেট্রো স্টেশনে আসতে আসতেই রিকপর্ণাকে বলছিলাম যে মোমো খেতে পারলে ভালো হতো, কিন্তু বলছিলাম চ শ্যামবাজারে গিয়ে খাবো, কিন্তু এখানেই দেখলাম দোকানটা পেয়ে গেলাম। এটা হচ্ছে মেট্রো স্টেশনের একদম পাশে। অর্ডার করেছি চিকেন মোমো, 50 রুপিস চিকেন মোমো, 1 প্লেট চিকেন মোমোর দাম। You wanna hold me close, but I know what you have to. Yeah, yeah, yeah. Why are you hiding? Tell me what must I do? Come to you, come to you. You're mine, mine, mine. It's right, right, right. It's right, right, right.
চলো খেয়ে বলছি। তো মোমোর সাইজগুলো একবার দেখো, যথেষ্ট বড়ই দিয়েছে। এটা সিরিয়াসলি খুব ভালো খেতে। দেখো স্টাফিং চিকেন একদম ভরে ভরে দিয়েছে কাকু। স্টাফিংটা দেখে নাও একবার, ঠিকই আছে, বাট টেস্টটা সত্যি খুব ভালো। মোমো তো ইমোশন না আমাদের, আমি মোমো খেতে প্রচণ্ড ভালোবাসি, মানে পাগল। এবার স্যুপটা খেয়ে দেখি। এখানে স্যুপের মধ্যে দেখো খুব বেশি ভেজিস নেই, এই কয়েকটা বিনস দিয়েছে আর গাজর খুব অল্প দেখতে পাচ্ছি, আর এটা বাঁধাকপি। আর কিন্তু এগ বা চিকেন সেরকম কিছু দেয়নি। খেয়ে বলছি। স্যুপটা ঠিকঠাক, মানে স্যুপটা খুব একটা মোটামুটি, খুব একটা ভালো না লাগলেও মোমোর টেস্টটা সত্যি খুব ভালো, মানে খুব ভালো ফ্লেভারটা পাওয়া যাচ্ছে মোমো। মোমোটা নো ডাউট খুব ভালো খেতে, কিন্তু এখানে কোনো সস দেয়নি, টমেটো পিউরি দিয়েছে। দেখো মানে এটা ফার্স্ট টাইম দেখলাম, অন্যান্য সব জায়গায় সস দিয়েই খাই। ঠিক আছে, মোমোটা ভালো খেতে, মানে স্যুপটা যেমনই হোক, সসটা যেমনই হোক, মোমোটা আমার ভালো লাগলো। তো চলো খাওয়াটা শেষ করে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার কাকুর সাথে একটুখানি কথা বলবো। চলো কাকু, এই দোকানটা তোমার? না, আমরা কাজ করি। আচ্ছা, এটা কতদিনকার দোকান? 10-15 সাল হয়ে গেছে। 10-15 বছর। আচ্ছা, বলছি কত তাও মোটামুটি সেল হয় প্রত্যেক দিনে? এখন তো অনেক সেল একটু ডাউন আছে, বাজার একটু আছে। সেল ভালো হলে তো ভালো হয়, তাও মোটামুটি কমসে কম ওই 3-4 হাজার টাকা। শুধু মোমোই পাওয়া যায় এখানে? হ্যাঁ, এদিকে শুধু মোমো। আচ্ছা আচ্ছা, আর কি কি মোমো পাওয়া যায় তোমার এখানে? ভ্যারাইটি আছে? চিকেন আছে আর ভেজ পনির। স্টিম মোমো শুধু, তাই তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো শ্যামবাজার চলে এসেছি, সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, এখন 4টে বেজে গেছে। সকাল 10টার মধ্যে আমরা দুজন মিট করে নিয়েছিলাম। সারাদিন অনেক ঘোরাটোরা হলো, ছবি তোলা হলো, খাওয়া দাওয়া হলো, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। এখন বাড়ি ফেরার পালা, মানে বাড়ি না, এখন কোচিনে যাব আমরা দুজনেই। যাই, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে জানাতে ভুলো না যে ভিডিওটা কেমন লাগলো, শেয়ার করো। আর তোমরা জানো কি করতে হবে, চ্যানেলটা একদম নতুন চ্যানেল, আমরা একদম 0 থেকে স্টার্ট করেছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা অন করে দিও। দেখা হবে নতুন কোথাও নতুন কিছু নিয়ে।